দীঘার বুকে তাও নাকি আবার 40 টাকায় রুম। এটা ভাবা যায়? মানে দীঘাতে এসে তোমরা 40 টাকায় থাকতে পারবে? এটা কি ধরনের কথাবার্তা? মানে মাথা খারাপ করার মতো কথাবার্তা। সত্যি কিন্তু তাই, সত্যি আমি ঘুরে দেখছি, মানে 40 টাকায় তোমরা রুমে থাকতে পারবে। আর যদি 100 টাকা খরচ করো তাহলে কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে। কি এটা কি হচ্ছে ভাই রে ভাই, সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতন দাম। জায়গা বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সরকারের যে চাদর দেয় সেটা বোধহয় দীর্ঘদিন ওয়াশ করা হয়নি। ঠিক আছে, এরকম বহুবিধ মানুষের মনে ধারণা রয়েছে। আপনারা নির্দ্বিধায় আসুন, আপনি ব্যবহার করুন আর না করুন, আমাদের চাদর ওয়াশ হবে, চাদর বালিশের খোল যা আপনাকে প্রোভাইড করা হবে সেটা ওয়াশ হবে। আপনি ব্যবহার না করলে আপনার রুম পরিষ্কার হবে, এটা এখানে হবেই হবে। এই জায়গাটা দেখেছো? মানে এখানে যে সোফায় বসে শুধু টিভি দেখার জন্যই শুধু এই জায়গাটুকু। তোমরা তো সবাই বলো যে সরকারি জিনিস হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে, একবার এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিই। দেখো দেখো দেখো, বালিশগুলো দেখো, সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো, জানলার পর্দাগুলো দেখো, একবার পর্দাগুলো অব্দি কতটা ক্লিন রয়েছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। দীঘায় তো আসলাম বাবারে বাবা, তবে দীঘাতে যে সমস্ত হোটেলের প্রাইস দেখতে পারছি, মানে মারাত্মক লেভেলের। মানে 400-500 নিচে কোনো কথাই হচ্ছে না। আর এখানে এসে দেখতে পারলাম দীঘা শ্রমিক অবকাশ ভবন, কি কি পরিষেবা রয়েছে এখানে সেই জিনিসগুলো আমরা ভিতরে প্রবেশ করে দেখে নেব। তো মেন গেট দিয়ে প্রবেশ করব, আর কত কি রেট রয়েছে রুমের সেটাও কিন্তু সবার মাঝে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। আর লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দীঘা বিজ্ঞান কেন্দ্র, দীঘা বিজ্ঞান কেন্দ্রের ঠিক একদমই অপোজিট সাইডে কিন্তু এই লোকেশন। চলুন এবার ভেতরে প্রবেশ করি, আর সমস্ত ডিটেলস ভিডিওতে রয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই হচ্ছে দীঘা শ্রমিক অবকাশ ভবন, এটা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের। এই হচ্ছে মূল গেট, গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। চলো যাওয়া যাক ভেতরে। ভেতরে প্রবেশ করতে এখানে রয়েছে অফিস। হ্যাঁ, এই অফিসের ভেতরে প্রবেশ করতে হবে, তবে তো আমরা তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করতে পারবো। নমস্কার স্যার, আপনার নামটা বলবেন? আমরা মণিশঙ্কর সরঙ্গী, পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের। এটা হচ্ছে দীঘা পরিষেবা পাবে যদি কোনো শ্রমিকগণ আসে। প্রথমত এই যে হলিডে হোমটা, এটা প্রায় 50 বছরের পুরনো। আচ্ছা, তো মানে আপনারা যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, নন গভর্নমেন্ট সেক্টর, স্পেশালি নন গভর্নমেন্ট সেক্টর, যারা লেবার ওয়েলফেয়ার দেন, এটা ভালোভাবে আরেকবার বলে দিচ্ছি, যারা লেবার ওয়েলফেয়ার দেন, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কলকারখানা যা কিছুই করতে যান, কোম্পানি বা যা করতে যান, সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের এই লেবার ওয়েলফেয়ারের আওতাধীন। অর্থাৎ সেখান থেকে যারা যে সমস্ত প্রাইভেট সেক্টর কোম্পানি, কারখানা রয়েছে, বিভিন্ন অফিস রয়েছেন, বিভিন্ন ছোট উদ্যোগও রয়েছেন, যাদের কর্মচারীর সংখ্যা 10-এর অধিক, তারা লেবার ওয়েলফেয়ারের আওতাধীন হতে পারেন। এবং যারা এটাকে রেজিস্টার করেছেন তারাই কেবলমাত্র এইখানে যে সুযোগ সুবিধাটা রয়েছে সেটা পেতে পারেন। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একজন মানুষ মাত্র 20 টাকার বিনিময়ে একটা দিন এই পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের অবকাশ ভবন অবসারিকায় থাকতে পারবেন। মাত্র 20 টাকায়? মাত্র 20 টাকায় একটা দিন থাকতে পারবেন। শুধুমাত্র যারা লেবারটা রয়েছে, লেবার ওয়েলফেয়ার যারা দিচ্ছেন, মানে টাকাটা পেমেন্ট করে আর কি, যারা দিচ্ছেন। এবং আর একটু আশ্চর্যের বিষয় হবে, অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা, সেটা এই 20 টাকায় যে থাকার জন্য অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিলে শুধুমাত্র থাকার জন্য ওনাকে বছরে খরচা করতে হয় মাত্র 6 টাকা। উনি যেখানে কাজ করেন সেটা পশ্চিমবঙ্গের মধ্যে যদি হয় এবং তারা যদি লেবার ওয়েলফেয়ার দেন, সেক্ষেত্রে বছরে দুবার 3 টাকা করে তাদের যে বেতন হয়, মাসিক বেতন, সেখান থেকে কাটা হয়। একটা জুলাই মাসে, একটা জানুয়ারি মাসে কাটা হয়। মানে যার অধীনে তিনি চাকরি করছেন তিনি কেটে নেবেন এই 3-6 টাকা। এই 3-6 টাকা তিনি লেবার ওয়েলফেয়ারে জমা করবেন। শুধুমাত্র দীঘা নয়, দীঘা, বকখালি, দার্জিলিং এবং আমাদের অন্যান্য জায়গা আগামী ভবিষ্যতে আসবে, সেগুলোতে অত্যন্ত কম পয়সায় সুলভ মূল্যে থাকতে পারবেন। আচ্ছা, মানে দার্জিলিংও রয়েছে আপনাদের? আমাদের দার্জিলিংও রয়েছে, বকখালিও রয়েছে। আর যদি আমরা কেউ আসি এই সমস্ত জায়গায়, এক্ষেত্রে কি পরিষেবা পাবো না আমরা?
এটা অ্যাকচুয়ালি প্রথম দিকে করা হয়েছিল শুধুমাত্র শ্রমিকদের সুলভ মূল্যে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে সরকারি কিছু রয়েছে বিষয়, সেগুলো এইভাবে তো বলা যায় না। তো সরকার সিদ্ধান্ত নিয়েছেন সবাই থাকতে পারবেন, আচ্ছা, যদি সবাই আমরা থাকতে থাকি পারে। তাহলে কেমন কি সেক্ষেত্রে যেই যেই রুমটা ধরুন আমাদের 2 বেড রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ মানে যারা কন্ট্রিবিউটার রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা 40 টাকা, সেটা সাধারণ মানুষ 300 টাকায় থাকতে পারে, 300 যেটা টাকা? দীঘার উপরে অনেক কম। একদম 300 টাকায় মানে দুজন থাকতে পারবে, দুজন তাই তো? থাকতে পারবেন 300 টাকায়। মানে মাথা পিছু 150 টাকা করে পড়ছে। মাথা পিছু 150 টাকা করে পড়ছে। এবং শুধু 2 বেড নয়, বাদ বাকি আমাদের যতগুলো নন এসি রুম রয়েছে এবং তাদের যা ক্যাপাসিটি আছে সেখানেও সেই একই ফেসিলিটি রয়েছে, অর্থাৎ মাথা পিছু প্রায় 150 টাকা করে দিলে ওনারা থাকতে পারবেন। আর যেটা এসির ক্ষেত্রে আপনার মাথা পিছু হবে 300 টাকা, অর্থাৎ নর্মাল লোকেরা মাথা পিছু 150 টাকায় নন এসি, মাথা পিছু 300 টাকায় এসিতে থাকতে পারেন। এই সুযোগ সুবিধাটা রয়েছে দীঘায়। বলি কন্ট্রিবিউটরদের ক্ষেত্রে এসি রুমটা শুধুমাত্র 300 টাকায় 3 জন থাকতে পারবেন, অর্থাৎ মাথা পিছু 100 টাকা করে থাকতে পারবেন। আপনার কনফিউশন হয় যে আমার তো 100 টাকা করে এসি, তার মানে আপনি একটা এসি রুম তো আর 100 টাকা দিয়ে বুক করতে পারবেন না। রুমের মিনিমাম রেন্টটা আছে 3 জনের জন্য 300 টাকা, এটা 3 বেডেড রুম, 3 জনের জন্য 300 টাকা। সেক্ষেত্রে আপনি একজন একজন তো নর্মালি থাকার খুবই চাপ। এই শ্রমিকদের কথা বললেন, এরা বুকিং করবে কিভাবে? ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড, এইটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, দিলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে আপনাকে পৌঁছে দেবে এবং থ্রু ওয়েবসাইটে আপনি বুকিং করবেন। সেখানে আপনার দুটো অপশন আসবে, একটা যেটা বললাম একটু আগে কন্ট্রিবিউটার, যারা লেবার ওয়েলফেয়ার দেন তারা কন্ট্রিবিউটার, যারা দেন না তারা নন কন্ট্রিবিউটার। তো এই অপশনটা আপনারা চুজ করে আপনাদের যেরকম সুবিধে মতো, যেটা আপনারা অ্যাকচুয়ালি সেভাবে আপনারা পছন্দ করবেন, করে বুকিং করবেন। সেক্ষেত্রে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে, দিয়ে আপনি বুকিংটা করতে পারবেন। অফলাইনের বুকিং এর কোনো ব্যবস্থা নেই, যা করতে হবে শুধুমাত্র অনলাইনেই বুকিং করতে হবে। আর যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, যারা ওয়েবসাইটে যাবেন সার্চ করবেন তারা ওখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে তাও যাবেন। একবার আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে ওয়েবসাইট থেকে আচ্ছা, নিতে হবে, ওইভাবেই নিতে হবে, তাই তো? ওয়েবসাইট থেকে নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা কারণ কন্ট্যাক্ট নাম্বারের আপনার কোনো কোয়ারিজ থাকলে তখনই করবেন, এবং সেটা আপনাদের কাছে অনুরোধ করব অফিস আওয়ার্সের মধ্যেই করবেন। এটা কি রয়েছে? আমাদের চেক ইন টাইম রয়েছে দুপুর 12টা, আর চেক আউট হচ্ছে সকাল 10টা। এই 2 ঘন্টা ক্লিনিং এর জন্য রাখা হয়েছে। আমাদের রুম দেখাবেন তো এখন? নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, তো রুম দেখালে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নিশ্চয়ই সরকারি জায়গা, সবার কাছে অনুরোধ করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো রাখুন জায়গাটা। আগামী দিনে যারা আসবে তারা যেন আরো ভালো পরিষেবা পায়। ওয়ান লাইফ ব্লগের থ্রু দিয়ে যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই প্রতিষ্ঠান প্রতি যত্নশীল হন, আসুন। আশা করব ভবিষ্যতে আরো ভালো পরিষেবা দিতে পারবো। আচ্ছা, এবার আমরা রুম দেখতে যাচ্ছি, দেখি কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এই সরকারি অর্থাৎ যুব আবাসের এই রুম গুলো দেখবো। এটাই কারণ সবাই ভাবে যে সরকারি, যেহেতু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে, তো তাই দেখবো যে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং সবাইকে দেখিয়ে দেবো। এদিকে কিন্তু রয়েছে, এই দেখো সরকারি যুব আবাস, যথেষ্ট কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা দেখিয়ে দিই, দেখো দেখেছো জায়গাটা কিন্তু অসাধারণ, মানে যাই বলো সত্যি দুর্দান্ত। এবার আমরা রুম দেখবো। এটা হচ্ছে এসি রুম। হ্যাঁ, এসি মানে অর্থাৎ আমরা যারা রয়েছি আমাদের ক্ষেত্রে কিন্তু মাথা পিছু 300 টাকা করে, আর যারা লেবার রয়েছে তাদের কিন্তু মাথা পিছু 100 টাকা করে। এই হচ্ছে এসি রুম। এসি রুমের ভেতরে প্রবেশ করতেই ওয়াও, এই জায়গাটা দেখেছো? মানে এখানে যে সোফায় বসে শুধু টিভি দেখার জন্যই শুধু এই জায়গাটুকু, এখানে খাওয়া দাওয়া করতে পারো, টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আরো একটি চেয়ার রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর এইদিকে কি রয়েছে দেখি, এখান থেকে বাবা ব্যালকনি রয়েছে। এটা কিন্তু একটা রুমের মধ্যেই কিন্তু এত কিছু। এই রুম থেকে ব্যালকনি থেকে এই ভিউটা পাবে তোমরা, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর এই মানে সরকারি আবাস যে এতটা ভালো হয়, মানে অসাধারণ ভাই, অসাধারণ।
আর এই হচ্ছে রুম। চলো রুমের ভেতরে প্রবেশ করি। মিনিমাম 3 জন থাকতে হবে। যদি সিঙ্গেল পার্সন থাকো এক্ষেত্রে কিন্তু তোমাদের দিতে হবে 900 টাকা, কারণ এসি রুম মাথা পিছু 300 টাকা করে। আর যদি শ্রমিকগণরা আসে মাথা পিছু 100 টাকা করে, 3 জন 300 টাকা। 1 বেড 2 3, দেখো 3 জন থাকতে পারবে। আর রুম যথেষ্ট বড়, যথেষ্ট বড়। এখানে একটি আয়না রয়েছে যেটা দেখো যথেষ্ট ক্লিয়ার। দেখো সরকারি, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো নিচে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা তো সবাই বলো যে সরকারি জিনিস হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে, একবার এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিই। দেখো 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 বালিশগুলো দেখো, সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো জানলার পর্দাগুলো দেখো, একবার পর্দাগুলো অব্দি কতটা ক্লিন রয়েছে। আর এইদিকে বাইরের এই ভিউটা পাচ্ছি আমরা। যেহেতু তোমাদেরকে বলেছিলাম এটা এসি রুম, তাই এসি রয়েছে। তো ওয়াশরুমটা দেখে নিই কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ভাই এটা ওয়াশরুম? ওরে ভাই, ওরে ভাই, এই নাকি সরকারি? এ তো মনেই হচ্ছে না। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে রয়েছে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সবকিছু যথেষ্ট বড়, যথেষ্ট বড়। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, একটি আয়না রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, সবকিছুই মানে একদম ফুল প্যাকেজ। দেখো মানে একদম সবকিছুই পেয়ে যাবে। প্রাইভেট কনসার্নেও অপারেটর দেয় না, যেটা আমাদের মানে সরকারি জায়গা। একদম মানে সরকারি জিনিস। তোমরা ভাবো কি যে সরকার কিছু দেয় না? দেখো সব দিচ্ছে, কি দিচ্ছে না। সরকার যা পরিষেবা দেয় সেটা আপনার বলতে বাধ্য হলাম, দীঘার বহু হোটেল প্রাইভেট সেক্টর হোটেলও দিতে পারবে না। একদম, তাও আবার এই প্রাইসে। মানে প্রাইসটা হলো মেন। এই ঘরটা আপাতত দীঘার পরে 4 থেকে 4,500 টাকা কমে বুকিং হয় না, সেখানে মাত্র 900 টাকায় পাবেন। নন কন্ট্রিবিউটার আর কন্ট্রিবিউটার পান 300 টাকায় এই রুম। একটু ভেবে দেখুন, দেখুন মানে সেই মানে এই জায়গাটা দেখো কতটা বড় আর ক্লিন। হ্যাঁ ক্লিনটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সরকারি হতে পারে কিন্তু ক্লিনটা আগে মেনটেন দেখো, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। আর কতটা বড় এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইদিকে রয়েছে, এখানে রয়েছে, ওয়াশরুমটা এত বড়। মানে এখানে কিন্তু যদি তোমরা দীঘার বুকে অন্যান্য হোটেলে যাও না, এখানেই একটা রুম, ওখানে আরো একটি রুম, এইভাবে কিন্তু হয়। এই একটা রুম যদি নিতে চাও এক্ষেত্রে তোমাদের পড়ে যাবে প্রায় 600 টাকা 700 টাকা। যদি তোমরা অফ সিজনে আসো, সিজনে আসলে তো এই সমস্ত রুম যদি দীঘার বুকে নিতে চাও তাহলে তোমাদের প্রায় 1000-1200 টাকা পড়ে যাবে জাস্ট এসি রুম। আর এখানে দেখো কতটা এখানে রয়েছে, এইদিকে রয়েছে, ওয়াশরুমটা কত বড়, মানে সত্যি সেরা সেরা সেরা। ওই বিল্ডিং একটি রুম দেখালাম। আচ্ছা ওই বিল্ডিংটা তো হয়ে গেছে, এই রুম গুলো মানে ওই বিল্ডিং এর রুম গুলো কি রকম সেটা দেখে নিলাম। এবার এখানে আরো একটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এ প্রবেশ করি, দেখি এখানে রুমটা কেমন রয়েছে। এই যে এই বিল্ডিং এ প্রবেশের প্রথমে এসি তো লাগানো রয়েছে, বাস মানে এসি রুম। আর এই যে রুমে প্রবেশ করলাম, এখানে হলো ট্রিপল বেড, মানে 3 জন থাকতে পারবে। ফ্যানটা হয়তো একটু খারাপ হয়েছে, ঠিক করার কাজ ইতিমধ্যে চলছে। চেষ্টা করি আমরা সবসময় যাতে ঠিকঠাক পরিষেবা দেওয়ার জন্য আমাদের সিস্টেম রয়েছে। আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছ না, ফ্যানে কিন্তু কোনো ময়লা নেই। দেখো তাহলে কতটা ক্লিন করা হয়, মানে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এই দিকে দেখি কি রয়েছে। এই যে এই সমস্ত জিনিসগুলো না একদমই ভালো না। মানে সবাই তো করেছো, মানে যারা এসেছো কেউ হয়তো করেনি বা কেউ হয়তো করেছো, এই জিনিসগুলো না করা একদমই উচিত না। কারণ এই যে পেনটা করেছে না, এটাও কিন্তু করতে একটা খরচ হয়। কি দরকার এই সমস্ত জিনিসগুলো করার? তো যারা এই সমস্ত জিনিসগুলো করছো প্লিজ এই সমস্ত জিনিসগুলো করো না, কারণ জিনিসটাকে সুন্দরই থাকতে দাও। এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু সুন্দর বাড়ে না, উল্টো কমে যায়। এর ড্রেসিং রুম, এখানে কিন্তু একটি আলমারি রয়েছে তোমাদের জিনিসপত্র রাখার জন্য। আর এই তো রুম তো রয়েছেই। আর ওয়াশরুমটা আগে দেখি কতটা পরিষ্কার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে দেখো সেই অ্যাকোয়াগার্ড। মানে যেখানে যাই এই অ্যাকোয়াগার্ড কিন্তু পিছু ছাড়ছে না, সব জায়গায় রয়েছে। জলের ব্যবস্থা একদম পেয়ে যাবে, উপরে গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ওয়াশরুম গুড। আর এই রুমও ঠিকঠাকই রয়েছে, ফ্যান রিপেয়ারিং চলছে, এসি রয়েছে, এদিকে টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে আরো একটি টিভি রয়েছে। এই হলো সামনে থেকে ভিউ।
ভিউ বলতে দেখো যথেষ্ট ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো একদম মানে নিরিবিলি শান্ত জায়গায় এত সুন্দর, মানে মনে হচ্ছে একটা হোমস্টে তো রয়েছি। সিরিয়াস বলছি, এটা হোমস্টে তো রয়েছে মনে হচ্ছে, এটা সরকারি আবাস না, এটা একটা হোমস্টে মনে হচ্ছে। এটা আপনার হচ্ছে আমাদের ওল্ড এসি যেটা দেওয়া আছে, এর নম্বর রয়েছে এসি 1 2 3 4। এখানে 4টে এসি রুম রয়েছে, হ্যাঁ, 1 2 3 4। আর ওই দিকটা যেটা প্রথমে আপনারা দেখলেন, ওখানে 2টো এসি রুম রয়েছে, যেটা কটেজ টাইপ এসি। ওটা হচ্ছে আপনার এসি 7 আর 8, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেমে মোট 6টা এসি, যেটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাবেন। দীঘার বুকে, তাও নাকি আবার 40 টাকায় রুম। এটা ভাবা যায়? মানে দীঘাতে এসে তোমরা 40 টাকায় থাকতে পারবে, এটা কি ধরনের কথাবার্তা? মানে মাথা খারাপ করার মতো কথাবার্তা, সত্যি কিন্তু তাই। সত্যি আমি ঘুরে দেখছি, মানে 40 টাকায় তোমরা রুমে থাকতে পারবে। আর যদি 100 টাকা খরচ করো তাহলে কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে। কি এটা কি হচ্ছে? আমরা নন এসি রুম দেখবো। এসি রুম দেখলাম, আর নন এসি রুম কতটা ক্লিন সেটাই দেখবো। এই হচ্ছে নন এসি রুম। এই দেখো, এই জিনিসগুলো একদমই খারাপ। তোমরা কি যারা মেয়েরা আছো, লিপস্টিক কি এগুলো চেক করে দেখো যে এগুলো ভালো আছে কি খারাপ? এই সমস্ত জিনিস একদমই করো না। এটা অ্যাকচুয়ালি ডি টাইপ কটেজ। এখানে 2টো বেডরুম আপনারা পেয়ে যাবেন, ডবল বেড 2টো রয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুজন আর ওখানে দুজন। যেই জিনিসটা বললো প্লাস পয়েন্ট, অর্থাৎ এই দরজা যদি বন্ধ থাকে এই বাথরুমটা ইউজ করতে পারবে, আবার এদিকে বন্ধ থাকলেও এটা ইউজ করতে পারবে। আর এখানে কিন্তু খুব বড় একটি স্পেস রয়েছে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এখানে আবার ফ্যানও রয়েছে। মোটামুটি ওভারঅল ভেরি গুড, সত্যি দুর্দান্ত। মানে সরকারি হতে পারে, তবে যথেষ্ট সুন্দর। এই দেখো মেন অফিস, অফিসের পাশে কিন্তু দেওয়া রয়েছে। এই দেখো, তোমরা অনলাইনে যদি সার্চ করো তাহলে এই নামটা লিখে সার্চ করো, কেমন? তবে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো www.wblwb.org, ঠিক আছে। তো এবার আমরা চলে আসলাম রুম নাম্বার 6, আর এটাই কিন্তু হলো মাথা পিছু 20 টাকা করে, অর্থাৎ 40 টাকার যে রুমের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। এখানে খুব সুন্দরভাবে তোমরা দুজন থাকতে পারবে। রুমটা যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুমটা নেই। বাথরুমটা রয়েছে কিন্তু বাইরে। চলো বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুম তালা মারা রয়েছে, তবে বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। বাথরুমে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে, দেখতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি। দেখো এখানে একটা জিনিস আমরা বেশ ভালো দেখতে পেলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সামনে কিন্তু জলের ভীষণভাবে ব্যবস্থা করাই রয়েছে। সরকারি হতে পারে, তবে এই জিনিসগুলো বেশ ভালো সিস্টেম করেছে। আর রুমটা যথেষ্ট বড় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই বলবো। এদিকে কিন্তু আলনা রয়েছে এবং টিভি রয়েছে, বাস এটাই। টি টেবিল রয়েছে, আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বেশ ভালো লাগলো। এখানে আয়নাটাও কিন্তু পরিষ্কার রয়েছে। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই দীঘা আসলে এই সমস্ত হোটেলে থাকতে পারো, অনলাইনে বুকিং করে আসবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।